হ্যাঁ গাইস, তো আমি এখানে চলে এসেছি শিনচ্যান পিনচ্যান আর চপকে নিয়ে এখানে বার্গার বিক্রি করার জন্য। মানে হয়েছে এটা কি, এখানে আমার একটা বন্ধু রয়েছে, ও অনেকই গরিব, ঠিক আছে। আর আমার কাছে অত টাকা নেই যে আমি ওর সাহায্য করতে পারবো। মানে হয়েছে এটা কি, ওর বাবার না শরীর প্রচণ্ড খারাপ, তো ওর বিজনেসটা সামলানোর জন্য ও গেছে বাইরে আর বলেছে যে ওকে নাকি অনেক টাকার প্রয়োজন, তাই আমি একটু সাহায্য করছি ওকে। মানে এখানে আমি বার্গার বেচছি, এই দোকানটা আমার নয়, এই দোকানটা ওর ছিল, ঠিক আছে। তো এখানে শিনচ্যান পিনচ্যান আর চপ রয়েছে। ভাই তোদের খিদে পেয়েছে নাকি? তাহলে আমি কিছু বানিয়ে দিচ্ছি। আরে দাদা, সত্যি কথা বলতে আমার তো অনেক খিদে পেয়েছে। আরে হ্যাঁ দাদা, আমারও অনেক খিদে পেয়েছে। আরে ইয়ার দাদা, হ্যাঁ আমারও অনেক খিদে পেয়েছে। আচ্ছা তাহলে এক কাজ করি, তোদের তিনজনের জন্যই ফাটাফাট বার্গার বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। কারণ গাইজ এখানে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি, একটা লোক এখন পর্যন্ত আসেনি। দেখো এত ভিড় চারিদিকে, আর এখন পর্যন্ত একটা লোকও আমার চায়ের দোকানে, মানে সরি বার্গারের দোকানে আমি এখনো পর্যন্ত খেতে আসিনি। তো দেখি কি হয়, হয়তো আমার মুখ দেখে খেতে আসছে না কি, আমি কিছু বুঝতে পারছি না। তো চল তোদের জন্য আমি কিছু বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। ও সামনে কিছু লোক এসেছে, বলুন দাদা তোমাদের কি কিছু প্রয়োজন? এই এই তাড়াতাড়ি যত টাকা আছে আমাদের দিয়ে দে, পুলিশ আসার আগে দিয়ে দে। যদি চালাকি করার চেষ্টা করিস না, পুলিশকে যদি কল করার চেষ্টা করিস, সালা এখানে মেরে পুঁতে রেখে দেবো। মানে আপনারা কি পাগল হয়ে গেছেন? বার্গার খাওয়ার যদি হয় আমি আপনাদের ফ্রিতে খাওয়াতে পারি যদি আপনার টাকা না থাকে, কিন্তু এই রকমটা কোনো মতেই হবে না। কেবলই আমি বিজনেস স্টার্ট করেছি আর আপনাদের মতো এখানে এসে আমাকে ভাই লুটার চেষ্টা করছে। গাইজ দেখতে পাচ্ছ, এরা হয়তো আমাকে চেনে না, হয়তো ভেবেছে এটা আমারই দোকান। আমার বন্ধুকেও তাহলে কত কি সহ্য করতে হয়। গাইজ এই লোকগুলোকে আমাকে কিছু তো একটা করতে হবে। ওরে ইয়ার দাদা, একে কি আপনি কামড়ে কামড়ে শেষ করে দেবো নাকি? এই 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 আমাদের কামড়ানোর চেষ্টা করবি না, আমাদের কাছে কিন্তু চাকু আছে। এ ভাই চপ, তোর কিছু করতে হবে না, যা করার আমি করে নেবো, ঠিক আছে। আরে দাদা বলছি, আমি কি এদের মুজার গন্ধ শুকাবো নাকি? আরে ভাই সাহেব, তোদের কোনো কিছু করতে হবে না। হ্যাঁ দাদা বলুন, কোনো কি প্রবলেম আছে? যদি আপনার টাকার প্রয়োজন হয়, আপনি আমাকে যদি ভালোভাবে বলতেন, আমি আপনাকে টাকার জন্য কিছু একটা সাহায্য করতে পারতাম। যদি খাওয়ার কথা বলেন তো আমি আপনাদের খাওয়াতে পারি। এই 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 আমাদের দেখে কি ভিখারি মনে হচ্ছে? ভিখারি তো মনে তো তাই হচ্ছে যে ভিখারি ওপর থেকে নিচ পর্যন্ত এক একটা, না হলে কেউ কি চুরি করতে আসতো? দেখো আমার এই 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 যে গেঞ্জিটা রয়েছে, এটাও মনে হয় তোমাদের থেকে দামি হবে, ঠিক আছে। ওই 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 বেশি কথা বলবি না, বেশি কথা বললে এখানেই মেরে পুঁতে রেখে দেবো। ভাই সাহেব, এরা হয়তো আমাকে চেনে না, এরা যে কি করতে এসেছে। তোরা আমাকে পুঁতবি? আমাকে? আরে ভাই সাহেব, এদের গায়ে কিছু তো একটা ছিল, আমি এদেরকে একটা পাঞ্চ মারার সাথে সাথে এর কি যে হলো। এই নে ভাই সাহেব, না এর গায়ে কোনো কিছু নেই। ও ভাই সাহেব, এ তো চাইনিজ মাল মনে হচ্ছে। থাম, একে দেখাচ্ছি মজা। তুই আমাকে মারবি? আমাকে মারবি? আমাকে? ভাই সাহেব কেন ভাই সাহেব, এখন উঠুন, কি হয়েছে তোমাদের সমস্ত পান্টার? ও ভাই সাহেব, এদের গায়ে যে কি ছিল, ব্লাস্ট হয়ে গেল, আর সাথে সাথে আমার দোকানটা পুরো গেল ভেঙে। ইয়ার এই দোকানের টাকাটা আমাকে দিতে হবে, কিন্তু ইয়ার কি করা যায়, এখন তো আমি কিছু বুঝতেও পারছি না। হ্যাঁ হ্যাঁ, কি হালাত হয়ে গেল একদম দোকানটার। দেখো একবার গাইস তোমরা, এখানে বার্গার বার্গার সব কিছু রয়েছে, আরে ইয়ার বোতল টোতল সব পড়ে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেল। ওরে ইয়ার দাদা, ওদের গায়ে মনে হচ্ছে কোনো এক্সপ্লোসিভ লাগানো ছিল। আরে হ্যাঁ ভাই, আমার তো তাই মনে হচ্ছে যে ওদের গায়ে কোনো কিছু একটা লাগানো ছিল। আর রাস্তায় এত জাম কেন হলো? কি করে হয়ে গেল এত জাম? ভাই সব কত গাড়ি রয়েছে এখানে। দাদা বলছি সামনে দেখো। আরে দাদা বলছি সামনে দেখো ইয়ার। আরে দাদা সামনে দেখো না, দেখো ওখানে কে এসেছে তোমার সাথে কথা বলার জন্য। কে এসেছে? এক সেকেন্ড, এ কি ভেনম? ভাই সাব ভেনম, তুই এখানে কি করছিস? তোকে তো স্টার্ক মেনশনে হওয়ার কথা ছিল, তুই এখানে কি করছিস? এই বলছি, আমি তোর সাথে সাহায্যের একটু দরকার আছে ভাই সাহেব। আমি কি বলবো, এখানে টনিকে আমি একটা সাহায্যের জন্য বলেছি, তাই তোর কাছে এলাম। টনি আমাকে পাঠিয়েছে। ভাই সাহেব কি হয়েছে এমন? আবার কি কোনো কিছু করতে হবে নাকি আমাকে কোনো কিছু না করতে হলে এমনি তো তোরা ডাকিস না, নাই তোরা ঘুরতে আসিস আমাদের বাড়িতে। বলছি সরি, মানে একটু দরকারি ছিল, তাছাড়া কি বলবো আমি। হ্যাঁ ভাই সাহেব, এটা তো আমি জানি। আরে দাদা, এরা দরকার ছাড়া আছে না, তোমার হয়তো কোনো সাহায্যের প্রয়োজন, না হলে কিছু একটা করতে হবে। হ্যাঁ এটা তো আমিও জানি। ওরে ইয়ার দাদা, এদের কি বলবো? হ্যাঁ আরে চুপ কর, একটু থাম, একটু দেখিয়ে কি বলে। তো বল, কিছু কি সমস্যা হয়েছে? আরে কি বলবো, কিছু না, অনেক বড় সমস্যা হয়ে গেছে। স্টার্ক মেনশনে একটা স্যুট ছিল ভেনমের, আমার অনেক খতরনাক একটা স্যুট ছিল। ওই স্যুটটা একটা লোক চুরি করে নিয়ে গেছে, আর ওটা আর কেউ না, ওটা হচ্ছে ডেডপুল। আমার স্যুট চুরি করে পুরো লস স্যান্টোস খতম করতে চাইছে।
কি বলছিস, তোর কোন স্যুট চুরি করেছে? আরে বাবা, এই স্যুটটা এত খাতারনাক ছিল যেটা আমাকে টনি স্টার্ক বানিয়ে দিয়েছিল পুরো আপগ্রেড ভার্সন, মানে আলটিমেট ওয়েপেন ছিল ওটাতে। আর এত খাতারনাক, ওটাতে এক্সপ্লোসিভ বগেরা সব ছিল, পুরো লস সেন্টার শেষ করা যাবে। কি বলছিস ভাই? তাহলে তো অনেক বড় বিপদ হয়ে গেছে, এখন আমাকে কিছু একটা করতেই হবে। আরে ভাই, তোকে দেখে কেউ ছবি তুলছে, থাম আমি একে বলছি। ও ভাই সাহেব, আপনার প্রবলেমটা কি? আরে দাদা, আমার তো কোনো প্রবলেমই নেই। আরে পাগরে, ওই ভাই সাহেব এ পালাচ্ছে কেন? এই তোর কি প্রবলেম হয়েছে? হ্যাঁ, এখানে শুয়ে থাক, কি বলবো একে। তো চলো চলো চলো, এখান থেকে আমি যাওয়া যাক। ইয়ার এরা নাকি ভেনামের ছবি তুলছে। ইয়ার ভেনাম, এখানে কথা বলা আমাদের হিসাবে অসুবিধা হবে। আমি বেশিক্ষণ কথা বলবো না, আমি থাম একটা জিনিস করি, আমি তোকে ফাটাফাটি একটা স্যুট দিয়ে দিই, ঠিক আছে? ওই স্যুটটা তোকে আপগ্রেড করতে হবে, একের পর এক 99 লেভেলে নিয়ে যেতে হবে, ম্যাক্স লেভেলে। তারপর তুই ওই ডেডপুলকে হারাতে পারবি আমার সুপার সোনিক স্যুটটাকেও। কি বলছিস কি? মানে ওই স্যুটটাকে আমাকে আপগ্রেড করতে হবে, কিন্তু করতে কি হবে? কিন্তু তোকে করতে হবে, মানে আলাদা আলাদা মিশন থাকবে ওখানে, টাস্ক তোকে কমপ্লিট করে ওই স্যুটটা তোকে আপগ্রেড করতে হবে, এক একটা টাস্ক এক একটা আপগ্রেডেশন। আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি। আরে দাদা, তার মানে তুমি এবার ভেনাম হবে? ওই ওই দাদা, এবার ভেনাম হবে, অনেক মজা হবে। ওরে ইয়ার দাদা, সত্যি কথা বলতে অনেক খতরনাক লাগবে তোমার গায়ে ভেনামের স্যুটটা, এই ভেনামের থেকে ভালো লাগবে। এই চপ, কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? আরে এরা তো মজাক করছে, তো তুই কেন পারবি না আমাকে সেটা বল। আরে বাবা, আমার স্যুটটা একটু প্রবলেম হয়ে গেছে, মানে এই যে আমার স্যুট পরে আছি না, এটা এত খাতারনাক আর আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, মানে ডেটাবেসে কিছু একটা প্রবলেম আছে যেটা টনি ঠিক করতে কিছুদিন সময় লাগবে। তো তাই জন্য একটা স্যুট রয়েছে যেটা টনি তোকে দিয়েছে, ওটা ধীরে ধীরে করে তোকে আপগ্রেড করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, আমি বুঝেছি। তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না, ফাটাফাট আমাকে স্যুটটা দিয়ে দে। আচ্ছা ঠিক আছে ভাই, এই নে স্যুটটা। ও ভাই সাব, এটা আবার কি ধরনের স্যুট ছিল? এক সেকেন্ড, এত কালো স্যুট? আরে হ্যাঁ, এটার কালো চুটি তো হবে, একটু হাইট কমে গেছে, কিন্তু হ্যাঁ ঠিক আছে, অনেক খাতারনাক লাগছে তোর উপর। হ্যাঁ ভাই সাহেব, আমাকে পুরো জোকার লাগছে, তুই বলছিস খাতারনাক লাগছে? এটাকে আমাকে আপগ্রেড করতে হবে। চলো, কোনো ব্যাপার না, আমি এটাকে করে দেবো, তুই বেশিক্ষণ থাকিস না। তুই এক কাজ কর, তুই চপ, শিনচান আর পিনচানকে আমার বাড়িতে ছেড়ে দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, তুই না বললেও আমি এটা করতাম, ও চিন্তা তোকে করতে হবে না। আচ্ছা ঠিক আছে ভাই সাহেব, তো গাই এই শিনচান পিনচান চপ, তোরা চলে যাস ভেনামের সাথে, ঠিক আছে? আরে দাদা ঠিক আছে। আরে বউ ঠিক আছে দাদা। আরে আরে দাদা, তোমার উপর এটা না অনেকই মজা লাগছে, অনেক খতরনাক লাগছে, ওই হই। আরে চুপ কর ভাই সাহেব, চলো এখন আমি ফাটাফাট যাই আমার ডেটাবেস, মানে আমার এখানে এই স্যুটের যে মানে ডেটা আছে, এ বলছে যে আমাকে কোনো একটা সাহায্যের জন্য, মানে কোনো একটা মিশন করতে। তো মিশনটা দেখি যাওয়ার পরে বোঝা যাবে, তো একের পরে এক লেভেল আপগ্রেড হবে। তো চলো ফাটাফাট যাওয়া যাক আমার লোকেশনে। তো গাইস দেখো আমি কোথায় চলে এসেছি, এখন আমাকে করতে কি হবে আমি তোমাদের বলে দিই। এই যে এটা হচ্ছে মেজব্যাংক টাওয়ারের ওপরের ছাদ, তো আমার ওপরে মিশন রয়েছে যে এখানে আমাকে একটা ট্রাকের ওপর প্যারাশুট দিয়ে ল্যান্ড করতে হবে। গাইস এটা শুনে তো মনে হচ্ছে অনেক সহজ, কিন্তু অনেক কঠিন হতে চলেছে। তো চলো গাইস ফাটাফাট চলো, ওই যে সামনে একটা এয়ারক্রাফট রয়েছে, মানে বেলুন রয়েছে, তো এর ওপরে চলো। আর তারপর আবার এর ওপরে এই ভাই সাহেব, এটা আবার কি হলো? তো চলো চলো, একটা সিঁড়ি তো থাকার কথা এখানে। হ্যাঁ, এই তো স্ট্যায়ার্স পেয়েছি আমি। তো চলো চলো চলো, এখানে মুশকিল অনেক হতে চলেছে। গাইস এই ভেনামও না কি করে, একটা আজীব টাইপের, কিন্তু এটা আবার ফিট হয়ে গেছে, আমি এটাই ভাবছি। তো এখান থেকে আমাকে সামনে অনেকগুলো ট্রাক আছে বড় বড়, তো এই ট্রাকের ওপরে জাম্প করে আমাকে সোজা যেতে হবে। তারপর দেখি কি হয়, লেটস গো। ওকে, হেলিকপ্টার ভাই সাহেব, কোনোদিন আবার বলবে যে হেলিকপ্টারের ওপরে আমাকে জাম্প করতে হবে। ওই যে সামনে একটা ট্রাক দাঁড়িয়ে রয়েছে, এক সেকেন্ড, আমি চাইলে গাইস এটাতেও আমি জাম্প করতে পারবো। গাইস এই টাস্কটা একটু বেশি মুশকিল হয়ে গেছে। তো চলো চলো, এখানে আমার ট্রাককে কি বলবো, এই যে একটা ট্রাক রয়েছে, আমি এই ট্রাকে জাম্প করবো। লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। ও ভাই, হয়ে গেছে, লেটস গো। ফাইনালি আমি একটা ট্র্যাকে জাম্প করেছি, আর এখানে আমার স্যুট হয়ে যাবে এখন আপগ্রেড। দেখো এই মিশনটা অনেক খাতারনাক ছিল আর অনেকই মুশকিল ছিল। তো দেখি আমার এই স্যুটটা এখন কিসে আপগ্রেড হয়, লেটস গো। এই তো আমার স্যুট এখন আপগ্রেড হয়ে গেল ওই নর্মাল ভেনামের মতো। তো এখন দেখি আমার এটার মধ্যে কিছু কি পাওয়ার রয়েছে। এটার লেভেল এখন 30 রয়েছে। ভাই সাহেব কত খাতারনাক মনে হচ্ছে না, এখন একটু তাও ভালো মনে হচ্ছে। তো চলো দেখি এটার কি কোনো স্পিড বগেরা আছে নাকি। আর এখানে এত জাম কেন লাগলো? আর এক সেকেন্ড, এখানে আমার নেক্সট লোকেশন এখানেই রয়েছে। ভাই সাহেব একবারে দুটো লেভেল হয়ে গেছে। তো দেখো এখানে আমাকে বেশি কিছু করতে হবে না, একটা গাড়ির উপরে উঠবো আর এই সমস্ত জামকে আমাকে সাইড করতে হবে। ভাই সাহেব এদেরকে আমি কি বলবো, এদেরকে মেরে মেরে ও
আরে আমার উপর দিয়ে চড়িয়ে দিল। এ ভাই সাবোট, ভাই কি বলবো এগে। এক সেকেন্ড এই গাড়িগুলো সাইড করতে হবে। আরে দাদা এ সাইড দাও না, এদিকে চলে যাও লেফট সাইডে। এদিকেই যেতে হবে, মানে গাড়িটা যে বের করবে মাথায় ওইটুকু সেন্স নেই। তো চলো এখানে আমি ট্রাফিকটা শান্ত করে দিই, তাহলে আমার এই নেক্সট লেভেলটা আপগ্রেড হয়ে যাবে। হ্যাঁ তো চলো দেখো এখানে আমি সমস্ত কিছু মানে যত ট্রাফিক ছিল সব সাফ করে দিয়েছি। আর এখন দেখি আমার নেক্সট লোকেশন কোথায়, আর এই স্যুটটা আমার কিসে আপগ্রেড হয়। ওকে তো চলো এখন ফটাফট যাই, দেখি এই স্যুটটা আপগ্রেড হচ্ছে না কেন। এটাই তো লোকেশন বললো যে ভেহিকলের ট্রাফিক সাফ করতে হবে, কিন্তু এখন পর্যন্ত আপগ্রেড কেন হলো না। ও ভাই সাব, এটা আবার কোন স্যুটে আপগ্রেড হলো? কত খাতারনাক বেনাম মনে হচ্ছে। ভাই সাব সত্যি অনেক খাতারনাক মনে হচ্ছে। তো এখন এটার হাটটা কাটটা আরও আমার হাইট বেড়ে গেল। তো এখন দেখি এটার মধ্যে স্পেশাল এবিলিটিটা কি রয়েছে। এক সেকেন্ড আমি যদি এখানে জাম্প করি, ওহো হো ভাই সাব আমার জাম্পের স্পিড বেড়ে গেছে। এ ভাই সাব তুই কিছু বলছিস নাকি? এই আপনি এত বড় কি করে? ও ভাই সাহেব এই কস্টিউমটাই এত বড়, এদেরকে বলা যাবে না যে এটা ভেনমের স্যুট, তাহলে পাগল হয়ে যাবে। তো চলো আবার ফটাফট যাওয়া যাক নেক্সট লোকেশনে, লেটস গো। ওকে তো আমি চলে এলাম আমার নেক্সট লোকেশন। আর এখানে করতে কি হবে? করতে হবে এখানে একটা সামনে লোক তো রয়েছে, এখানে আমার উপরে মিশন রয়েছে যে একটা কার রেস আমাকে জিততে হবে। জানি না কেমন টাইপের রেস। এখানে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, একটা লোক রয়েছে। তো ভাই সাহেব হ্যালো, বলুন আপনি কি কিছু বলতে চান? আরে হ্যাঁ, বলছি এখানে যে গাড়িটা রয়েছে এই গাড়িটাকে তোমাকে 3 সেকেন্ডের মধ্যে ওই পাশে নিয়ে যেতে হবে। কোন পাশে নিয়ে যেতে হবে? তাও আবার 3 সেকেন্ডের মধ্যে? ভাই সাহেব এক সেকেন্ড আমি একবার দেখে তো আসি এটা দূরত্ব কত। গাইজ এ তো আমার সাথে মজা তো করছে না। হ্যাঁ যাই করুক গাইজ আমাকে করতে তো হবেই। তো তোমরা ফটাফট এক কাজ করো, ফটাফট ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ভেনমের ফ্যান নাকি গাইস আমি কি করে বুঝবো? তাহলে তোমরা লাইক করো আর সাবস্ক্রাইব করো, আমি বুঝে যাবো যে তোমরা ভেনমের ফ্যান। তো লেটস গো। এখন এই যে এই পাশে আমাদের আসতে হবে, তা আবার 3 সেকেন্ডে। গাইস এক সেকেন্ড, আমার কাছে তো বুস্টার অ্যাবিলিটি রয়েছে, তো চাইলে আমি গাড়িকে অনেক স্পিডে আমার শরীর দিয়ে কন্ট্রোল করে চালাতে পারবো। আর ওপর দিয়ে হয়তো ট্রেন যাচ্ছে তাই অনেক আওয়াজ হচ্ছে। তো চলো ফটাফট এখন যাওয়া যাক। একে আমি বলে দিই যে হ্যাঁ আমি রাজি আছি। গাইজ কিছু না করার নেই, রাজি না থাকলেও আমাকে হতেই হবে। তো চলো ফটাফট একে বলে দিই আর মিশনটা চালু করি, তারপর আমরা দেখি যে এটা কোন লেভেলে আপগ্রেড হয়। হ্যাঁ ভাই, হ্যাঁ দাদা বলছি এখানে আমি রাজি আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে গাড়িতে বসো। আর এখানে সরি আমি গাড়িটার তালা আমার কাছে ছিল। হ্যাঁ কোনো ব্যাপার না, আমি একটু এইসব কিছু করতে এক্সপার্ট। তো দেখো গাড়ি ফেটে আমি বেরিয়ে গেছি। তো এখন চলো 3, 2, 1 বলতেই স্টার্ট হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে 3 সেকেন্ড, তো 3 সেকেন্ডই। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তো এখানে আমি একটু বার্ন আউট মেরে নিই। তো গাইজ দেখো কত খাতারনাক লাগছে। হ্যাঁ তো চলো তোমার রেসটা চালু করে যাক। 3, 2, 1 গো। 1, 2, 3 1, 2, 3 3 সেকেন্ডের মধ্যে চলে এলাম। ও ভাই সাব লেটস গো। এখানে আমি মাত্র 3 সেকেন্ডের মধ্যে এপারে চলে এলাম। তো চলো গাইস এখন দেখা যাক যে এ কি বলে। তো এত স্পিডে আসলাম, এই হয়তো কোনোদিন ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি আমি চলে যাবো। এই দেখো আমি চলে এলাম। আরে দাদা তোমাকে কি বলবো? এ পালালো কেন? গাইস এক সেকেন্ড, গাইস এ তো 10,000 টাকার নাম করে পালিয়ে গেল। এখন আমি একে কি বলি? আমি একটা কাজ করি, গাড়িটা এখানে রেখে দিই আর ফটাফট গাড়ি থেকে নামি। তো দেখি আমার এই স্যুটটা আপগ্রেড হয় কি না, কেননা এখানে টাকা দেয়নি, ঠিক আছে, আবার টাকার সাথে কোনো সম্পর্কও নেই। তো দেখি ফটাফট যে এই স্যুটটা এখন কোন স্যুটে আপগ্রেড হয়। লেটস গো। ও ভাই সাব কত খাতারনাক ভেনম আমি আপগ্রেড হয়ে গেছি। তো চলো এটার চোখ টোক ভাই দেখে মনে হচ্ছে বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে এসেছে ভেনম। তো যাই হয়ে যাক, এখন আমি দেখি আমার কি কোনো এবিলিটি রয়েছে, দেখা যাক। আর ফটাফট যাওয়া যাক আমার নেক্সট লোকেশন। হ্যাঁ তো আমি নেক্সট লোকেশনে চলে এসেছি, কিন্তু এরা এখানে পালাচ্ছে কেন? এক সেকেন্ড, আমার নেক্সট লোকেশন বলছে যে এখানে কিছু অ্যানিমি রয়েছে যাদেরকে নাকি আমাকে মারতে হবে। লেটস গো গাইস। এই হাল্কের স্যুট সরি তো গাইস এই যে ভেনমের স্যুট, এই স্যুটটার লেভেল হচ্ছে 60। তো চলো এর আগের সে লেভেল ছিল 30, হ্যাঁ, আর এটা 60 লেভেল। তো চলো দেখা যাক এখন আমাকে করতে কি হবে। ও এখানে তো কাউকে দেখতেও পারছি না। ভাই সাহেব এরা তো পালাচ্ছে, কিন্তু অ্যাট্যাকটা হয়েছে কোথায়? এক সেকেন্ড গাইস, সামনেই হয়তো হয়েছে। লোকেশন তো আমার ঠিকই বলছে, আমার স্যুট কিছু উল্টাপাল্টা বলবে না। এটা আমাদের টনি স্টার্ক বানিয়েছে গাইস, আর কেউ না।
তো চলো দেখা যাক, এখানে কাউকে দেখতে কেন পাচ্ছি না। হ্যাঁ, তো আমি এখানে চলে এলাম, এখানে তো কাউকে দেখতে ওই দেখো ওই দেখো ওই দেখো, সামনে চলে পেয়েছি গাইস। একে ও থামো, আমার স্পেশাল এবিলিটি আমাকে ইউজ করতে হবে গাইস, একে আটকাতে হবে, নাহলে পুরো শহরে তছনছ করে দেবে। এই তো গাড়ি লাগিয়ে দিয়েছে। এবার দেখ তোর গাড়ির আমি কি করি। এই নে ভাই সাহেব, এই নে। কেমন লাগলো? এই দেখো 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 গাইস, এ পুরো কালোয়া হয়ে গেছে, এও কালোয়া হয়ে গেছে। একটাকে শেষ করে দিয়েছি, আর একটা, বাস আর একটা, একেও আমি ছাতু করে দেবো। লেটস গো, দেখতে হবে কিন্তু গেলোটা কোথায়। হয়তো পুলিশওয়ালা ওকে মেরে দিয়েছে, কেননা আমার এই মিশনটা এখানে আমাকে কমপ্লিট দেখাচ্ছে। তো আমার যত সম্ভব এখন আমার স্যুটটা আপগ্রেড হবে। লেটস গো, দেখি এটা আপগ্রেড হয় কি না। এই দেখো গাইস, এখন আমি লেভেল 80-তে চলে এসেছি। কত খাতারনাক স্যুট এটা। তো চলো এখন যাওয়া যাক আমার নেক্সট লোকেশানে। আর আমার নেক্সট লোকেশানটা যেটা আমাকে বলছে, তো নেক্সট লোকেশানটা একটু দূরে রয়েছে। তো চলো ফটাফট যাওয়া যাক। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে আমি চলে এসেছি ব্রিজের উপর, মানে কলকাতার হাওড়া ব্রিজের মতো যেটা ব্রিজ। তো এই ব্রিজের ওপরে এই যে ভাই সাহেবকে তোমরা দেখতে পাচ্ছ, ডাকাতের মতো এখানে লুক নিয়ে আছে। এই ভাই সাহেবটা আমাকে বলছে যে আমি নাকি পুশ আপ চ্যালেঞ্জের সাথে পারবোই না। তো আমার মিশনে রয়েছে এখানে পুশ আপ আলটিমেট চ্যালেঞ্জ, তো যেটাতে আমি গাইজ আমার কি বলবো, দেখো বন্দুক বের করে নিলাম, খাতারনাক। এ দেখে ভয় পেয়ে যাবে। তো চলো বলো এখানে কি পুশ আপ চ্যালেঞ্জ। পুশ আপ চ্যালেঞ্জ আছে এখানে। তুমি যতক্ষণ পুশ আপ করতে পারবে, মানে যতক্ষণ না আমাকে হারাতে পারবে, অতক্ষণ তুমি জিতবে না। আর জিতে গেলে পুরো পাবে 1 লক্ষ টাকা। ভাই সাহেব 1 লাখ টাকা, তাও আবার পুশ আপ আলটিমেট চ্যালেঞ্জে? আমি রাজি আছি গাইজ। তোমরা তো জানো আমি কত খাতারনাক পুশ আপ করি। তোমরা ওপি ফ্র্যাঙ্কলিন আর ব্ল্যাক হার্ট দিয়ে দিও যাতে আমি বুঝে যাই তোমরা ভেনামের ফ্যান, আর সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি বুঝে যাই, ঠিক আছে। তো চলো ফটাফট এখন চালু করা যাক আমাদের পুশ আপ চ্যালেঞ্জ, কেননা আমাকে এরপরে আপগ্রেড করতে হবে আমার নেক্সট ম্যাক্স লেভেল ভার্সন। ও ভাই সাহেব, এই এত জোশ যে আমাকে না বলে এখানে চালু হয়ে গেল পুশ আপ করতে। চলো কিছু হয় না, আমিও এখন চালু করে দিই। দেখো গাইজ, আমিও এখানে পুশ আপ চালু করে দিলাম। এ তো আমার একটু আগে করলো, তো আমি ওর করার 10টা পুশ আপ পরে আমি ছাড়বো। যাই হয়ে যাক গাইজ, আমি এখানে হার তো মানবো না। এই বাচ্চার কাছে, মোটার কাছে তো হার মানবই না। যাই হয়ে যাক। এই মোটা কাকে বলছিস? হ্যাঁ, মোটা কাকে বলছিস? তোকে বলছি ভাই সাহেব, কেননা এই রেসটা মানে এই চ্যালেঞ্জটা আমি জিতবো। আরে কি বলছিস? আমি এখানে মোটা না, আর আমি জিতবো, দেখিস। ভাই সাহেব ওটা তো দেখাই যাবে। গাইস তোমাদের কি মনে হচ্ছে কে জিতবে? এই মোটা জিতবে নাকি ভেনম জিতবে? আমার তো মনে হচ্ছে না যে ও আমার সাথে জিততে পারবে। আমি আরামসে এখানে 2000-3000 পুশ আপ লাগাতে পারবো, কিন্তু একে দেখে মনে হচ্ছে না। কে বলছিস? আমি 3000-4000 পুশ আপ লাগিয়ে দেবো। হ্যাঁ গাইস, দেখা যাক কিছু মুহূর্ত পর যে এ কি করতে পারে। হ্যাঁ ভাই সাহেব বলো, কিছু কি প্রবলেম হচ্ছে? তাহলে আমি একটু হেল্প করতে পারি। তাহলে তুমি একটু থামো, আমি পুশ আপ করতেই থাকি। বলছি দাদা, ভুল হয়ে গেছে, মানে আমি আর পুশ আপ করতে পারছি না, আমি হাঁপিয়ে গেছি। হ্যাঁ ওটা তো আমি দেখে বলতেই পারবো হাঁপিয়ে গেছি। হ্যাঁ ভাই তোকে করতে হবে না, আমি ম্যাচটা জিতে গেছি। তুই কি হার মানবি? আমি হার মানছি। সত্যি কথা বলতে আমার হাত পা লেগে গেছে। তোমার মতো অপোনেন্ট আমি আজ পর্যন্ত দেখিনি। হ্যাঁ হ্যাঁ, এটা তো না দেখারই কথা ছিল। তো গাইজ দেখতে পাচ্ছ এ হার মেনে নিয়েছে, এর মানে আমার স্যুটটা আপগ্রেড হবে, ঠিক আছে। তো গাইজ দেখো এ হার মেনে নিয়েছে। ও ভাই সাহেব, তুমি ওঠো, আমি বুঝতে পেরেছি আমি পারবো না তোমার সাথে। আরে তুই একটু বেশি পুশ আপ করেছিলে তো তাই আমি ওটাকে সেট করে দিলাম। হ্যাঁ তো গাইজ এই পুশ আপ চ্যালেঞ্জটাও আমার কমপ্লিট হলো। আর একটু বেশি হাওয়াবাজি করছিল, তো একে আমার একটু ধাক্কা মেরে ফেলানো উচিত, কিন্তু এ পড়লো না, মধ্যে থেকে আমি পড়ে গেলাম। তো কিছু হয় না, দেখি নেক্সট আমার এই স্যুটটা কিসে আপগ্রেড হয়। টাডা টাডা, ভাই সাহেব একটু জোরে লেগে গেল বেশি। তো এখন আমার 80 লেভেলের স্যুটটা দেখি কত লেভেলে আপগ্রেড হয়। যত সম্ভব আমার এখন ম্যাক্স লেভেলে আপগ্রেড হওয়ার কথা। তো চলো আমার ম্যাক্স লেভেলের স্যুটটাকে আপগ্রেড করা যাক। ও ভাই সাহেব, কি খাতারনাক স্যুটে আপগ্রেড করলাম আমি। কত হোয়াইট কালার, এটা ভেনম তো মনেই হচ্ছে না, মনে হচ্ছে কি যে ভাই সাহেব হোয়াইট কালার। আর এর মুখটা দেখো কত বড়। আমি এখন টোটাল ম্যাক্স লেভেলে আপগ্রেড হয়ে গেছি। এবার এই ভেনম ডেডপুলকে এত মারবে গাইজ, তোমরা বলে বোঝাতে পারবো না তোমাদের। তো চলো এখন নেক্সট লোকেশনে আমার যাওয়া যাক। গাইজ আমি চলে এসেছি এখানে এয়ারপোর্টের সাইডে। তো এখানে দেখো তোমরা আমার সামনে কে রয়েছে। এই দেখো ভেনম। আমাকে মারবি? আমাকে বলে মারতে আসবে? এ ভেনম, তোর কিভাবে চাটনি বানিয়েছিলাম আবার বানাবি নাকি? তোর ঢাকি টিকি করে দেবো। গাইজ ইয়ার
এ না আমাকে চিরাচ্ছে গাইস। এ ভাবছে আমি ভেনাম, আমি তো ফ্র্যাঙ্কলিন, কিন্তু একে আমি এরই ঢাকে টিকি করে দেবো। থামো গাইস, এ ভাবছে আমি একে কিছুই করতে পারবো না, কিন্তু একে আমি এমন মারবো। ও আমাকে মারবি, আমাকে ছুতেই পারবি না, কি বলছিস কি? এই দেখ, এই নে মার। কেমন লাগলো? এই তো গাইস, একে আমি মেরে ফেলেছি। ও পিছনে দেখো বাবা, পিছনে। ও পিছনে দেখো একবার। ওয়ে ও ভাই সাব, এখানে কোথা থেকে এলো? ও এটা কে তাহলে? এক সেকেন্ড, ওয়ে এটাও আবার জিন্দা হয়ে গেছিল। ভাই সাব এ কি রে? এ আবার কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও এটা আমার বডি ডাবল টেকনিক। এ নাকি আমাকে হারাবে। স্বপ্ন দেখ ভাই, স্বপ্ন। এ গাইস, এ কি বলছে? আমাকে হালকায় নিয়ে নিয়েছে। এ হয়তো জানে না ভেনম আমাকে একটা স্পেশাল পাওয়ার দিয়েছে, যেটার দ্বারা আমি একে আরামসে হারাতে পারবো। আমাকে আমাকে হারাবি? গাইস দেখো, একে আমার মনে হচ্ছে হালকাতে নিয়ে নেওয়াটা ভুল হয়েছে। একে আমাকে ডাইরেক্ট ওই অ্যাটাকই করতে হবে, স্পেশাল সনিক অ্যাটাক। ও কি বলছিস? স্পেশাল সনিক অ্যাটাক মানে তুই করতেটা কি চাস? দেখ ভাই সাব, তুই খালি দেখতে থাক। দেখ এখন তোর হালুয়া আমি কিভাবে টাইট করছি। গাইস একে আমাকে সবক শিখাতে হবে। ফটাফট তোমরা কমেন্ট করো, ভেনম জিতবে নাকি ডেডবল। লেটস গো। ফটাফট কমেন্ট করেছো তো ফটাফট আমি এখন লাইকও করো। আর আমি এখন দেখো একে কিভাবে সবক শিখাচ্ছি। আমার স্পেশাল পাওয়ার হচ্ছে এটা। এই দেখো গাইস, কেমন লাগছে এখন? আমার মনে হচ্ছে এ তো পুরো পাগলা হয়ে যাবে এটা দেখার পর। আরে বউ, এটা কি করছো? ও আরে বাঁচাও, ছাড়ো আমাকে। ও ও নে, তোকে ছাড়বো তোকে। এটা করার পর তোর এবিলিটি অনেক পাওয়ার কমে যাবে, যার পর আমি তোকে আরামসে মারতে পারবো। এই 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 নে ভাই সাহেব, একে কালুয়া না হওয়া পর্যন্ত ছাড়বোই না। ভেনম বলেছে যে ডেডবুলকে মারা মুশকিল, কিন্তু এই স্যুটটা থেকে ওকে বের করতে হবে। তো আমাকে এখানে অনেক মারতে হবে, অনেক, যতক্ষণ না এ কালুয়া হয়ে যাচ্ছে। এই নে ভাই সাহেব, একে এই এই নে। গাইস একে আমাকে আরো মারতে হবে। এই নে ভাই সাহেব, স্পেশাল পাওয়ার। পুড়িয়ে দিয়েছি একদম। দেখো গাইস, এখন একে আমি আরো মারবো। এই নে ভাই সাহেব, এই নে। এই তো কালো হতে শুরু করলো, এ পুরো কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। তো গাইস এখানে আমি ভেনমের স্যুট দিয়ে এখানে ডেডবুলকে হারিয়ে দিয়েছি, আর এই স্যুটটা আমাকে আবার নিয়ে যেতে হবে। তো চলো গাইস, ফটাফট বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কমেন্টে জানিয়ে দাও। আর যদি ভালো লেগে থাকে ফটাফট লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভেনমের হয়ে থাকলে অবশ্যই করো। তো বাই বাই, টেক কেয়ার।